তাহলে মান, এটার আর্টিকেল হলো দিয়া, মান, তাই তো। ফ্লাওয়ার আর্টিকেল কি? ডি। মেডসেন ডাস। মেডসেন মানে বালিকা বুঝায়, বাট এটা একটু এক্সেপশন। এর নামের সাথে সেন আছে লাস্টে, এই জন্য দাস হয় আর্টিকেল। লেরার, লেরার আর্টিকেল দেয়ার কেন হলো? পুরুষ পেশা, তাই না? আবার এটা লাস্টে এ এর আছে, এজন্য দেয়ার হয়েছে। ইয়ং এর আর্টিকেল আবার দেয়ার, দেয়ার ইয়ং এ। কম্পিউটারের আর্টিকেল কি? দেয়ার, নাকি? ডিয়ার। হুম। ডিয়ার। তো এভাবে আমাদের বাকি কুইজগুলি ছিল, যেমন আমার হলো যেগুলি ডেইলি লাইফে আমাদের প্রয়োজন: ডাজ হ্যান্ডি, ডাজ বুক, আহ কোনো ধরনের স্টিপ, গ্লাই স্টিপ বলতে সবগুলির আর্টিকেল দেয়ার হবে। চেয়ার, টেবিল, চা, কফি, ওগুলির আর্টিকেলও দেয়ার। চেয়ার হলো দেয়ার স্টুল, আর টেবিল হলো দেয়ার ডিশ। এখন আমরা উম, আমাদের স্পিকিং করব আমরা। আইন কাউফেন একটা টপিক, হ্যাঁ, 4 নম্বর চ্যাপ্টার পড়তে গেলে আসবে। কাউফেন শব্দের অর্থ কেউ বলতে পারবেন? কাউফেন কোনো কিছু কেনা। কেনা, হ্যাঁ। তাহলে আইন কাউফেন শব্দের অর্থ হলো কেনাকাটা। হ্যাঁ, তো এই টপিকটা কিন্তু আমাদের বারবারই থাকে এক্সামে। তো আমি এটা একটু পরে পাঠাবো। তো আপনারা একটু ফ্রি হন, সাউন্ড অন রাখলে হবে। ওকে। তাহলে আইনকাউফেন শব্দের অর্থ কেনাকাটা। তো আমরা যদি এক্সামে সাইটুং প্রায় থাকে, সাইটুং শব্দের অর্থ হলো পত্রিকা। কারণ সাইটুং এর আর্টিকেল কি? দি সাইটুং। আর্টিকেল সহ মনে থাকলে বলতে পারেন, আর আর্টিকেল না বললেও এখানে চলে। কাউফেন জি গ্যান্ড দি সাইটুং, আপনি কি পত্রিকা কিনতে পছন্দ করেন? তাহলে এই কোশ্চেনটা কি কোশ্চেন? ভ্যার আগে বসছে। Jana in Frage. Ja, nein, Frage. Genau, richtig. Gut. Kaufen Sie gern die Zeitung? অ্যান্সারে ইয়া, ich kaufe gern die Zeitung. তাহলে কোশ্চেন করতে গেলে এক্সামে আমার খেয়াল রাখতে হবে ভ্যার্ব কোথায়। তো ভ্যার্ব তো আমার কাউফেনটা দেওয়া আছে। তাহলে কাউফেন জি জ্ঞান, আমার সামনে যে থাকে তাকে আমরা প্রশ্ন করব, তাই না? তাহলে কাউফেন জি জ্ঞান ওবস্ট, কাউফেন জি জ্ঞান বুক। বুক দিয়ে হঠাৎ করে কোশ্চেন করতে গেলে দেখেন যে কি কোশ্চেন কি করবো, এই জন্য একটু পড়া থাকলে ভালো হয়। কাউফেন জি জ্ঞান আইনেন স্টার্ট প্ল্যান। স্টার্ট প্ল্যান মানে সিটি ম্যাপ। আপনি কি সিটি ম্যাপ কিনতে পছন্দ করেন? কাউফেন জি জ্ঞান শুয়ে, এটার উচ্চারণ শু এ, এ লাস্টে আছে, হ্যাঁ। শুয়ে, শুয়ে মানে কি? জুতা। আরেকটা হলো কাছে। সুপার মার্কেটে যদি যান, সুপার মার্কেটে হলো ক্যাশ কাউন্টার খুঁজে পাচ্ছেন না, তখন কাউকে বলবেন যে সুপার মার্কেটের ক্যাশ কাউন্টারটা কোথায়? wo ist die Kasse im Supermarkt? অ্যান্সারে সে কি বললো? ich weiß es nicht, আমি জানি না। gehen Sie rest bitte, ডানে যান। তো এখন আমাদের একটু ফ্রি হতে হবে, সাউন্ড অন করেন, কে কে ট্রাই করবেন। ফাতিমা খান আপু আর আশিক যে ভাইয়া, আপনারা দুজন একটু ট্রাই করেন, বাকিরা সাউন্ড অন থাকেন, আমি একটু পরে আবার জিজ্ঞেস করতেছি। ওকে। তো দেখে দেখে জাস্ট পড়বে। তো তাহলে উচ্চারণ ক্লিয়ার হবে, কমিউনিকেশন স্কিল ডেভেলপ হবে। না হয় ব্রেকআউটে দিলে সবাই ট্রাই করবেন, দুজন দুজন করে।
আচ্ছা, ব্রেকআউটের থেকে এখানেই ভালো। হুম হুম। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপেও দিয়েছি, এখান দিয়ে দেখে পড়তে পারেন। ঠিক আছে, তাহলে স্টার্ট করেন। ওকে, আমি কোশ্চেন করতেছি। হুম হুম। Kaufen Sie gerne die Zeitung? Zeitung? Ja, ja, ich kaufe gerne die Zeitung. Kaufen Sie gerne Obst? Ja, ich kaufe gern auf. Kaufen Sie gerne Buch? Ja, ich kaufe gerne Buch. Kaufen Sie gerne einen Stapler? Ich weiß es nicht. Gehen Sie recht bitte. Kaufen Sie gerne Schuhe? Ja, ich kaufe gerne Schuhe. Wo ist die Kasse im Supermarkt? Supermarket কই? কাছে, কাছে দিয়ে তো খুঁজেই পাচ্ছি না। উপরে উপরে। জুইটা। এটা হ্যাঁ, বো ইজ দি খাসে ইন সুপারমার্কেট। ও আচ্ছা। Ich weiß es nicht. Gehen Sie recht bitte. শেষ। এই, ঠিক আছে, তাই শেষ হয়ে গেছে। গুড গেমার্ট, গুড, ডানকে। এরপরে তাহলে অভি ভাই আর এমডি সাফি, ট্রাই করেন তো। আমি তাহলে কোশ্চেনটা করি আপু। আচ্ছা। কাউফেন জি গার্নে ডি জাইটুং। Ja, ich kaufe gerne die Zeitung. কাউফেন জি গার্ন অবস্ট। Ja, ich kaufe gerne Obst. কাউফেন জি গার্ন বুক। Ja, ich kaufe gerne Buch. wo ইজ দি কাজে ইন সুপারমার্কেট। Ich heiße es nicht. Gehen Sie recht bitte. কাউফেন জি গার্নে শুলে শুহে। Ja, ich kaufe gerne neue Schuhe. কাউফেন জি গার্নেন আইনেন স্টার্ট প্ল্যান। Ja, ich kaufe gerne einen Stadtplan. আপু শেষ। Ja, gut. Danach অপর্ণা আপু আর বাঁধন ভাইয়া, আপনার পরিবেশন করেন। জি, তাহলে প্রশ্ন করি আমি নাকি? Okay. Kaufen Sie gerne die Zeitung? Ja, ich kaufe gerne die Zeitung. Kaufen Sie gerne Obst? Ja, ich kaufe gerne Obst. Kaufen Sie gern Buch? Ja, ich kaufe gerne Buch. Wo ist die Kasse im Supermarkt? Ich weiß es nicht. Gehen Sie bitte. Kaufen Sie gern Schuhe? Ja, ich kaufe gerne neue Schuhe. নয়। Kaufen Sie gern einen Stadtplan?
Ja, ich kaufe gerne einen Stadtplan. শেষ আপু। Okay, super, richtig. Noch আপু jemand? স্টার্ট প্ল্যান মানে জানি কি? স্টার প্ল্যান মানে হলো সিটি ম্যাপ। আচ্ছা। এখন তো গুগল ম্যাপ আছে, তারপরেও টুরিস্ট প্লেস গুলিতে আপনার সিটি ম্যাপটা বিক্রি হয়। যারা নতুন এলাকাটা আসে ওরা ম্যাপের সাহায্যে দেখে কোথায় কি আছে, এক জায়গা থেকে এক জায়গায় যায়। তো möchten Sie noch jemand das versuchen? ওকে, danke. তো তাহলে এক্সামে কিন্তু সাইটুংটা বেশিরভাগ আসে, সাইটুং, ব্রড। তাহলে আমরা kaufen Sie gern এভাবে আমরা ফ্রাগে করতে পারি। তো ঠিক আছে, vielen Dank für Ihre Zeit. Jetzt machen wir weiter von unser Kursbuch. তো ক্লাস করার পরে বাসায় পড়তেছেন তো, ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু সময় না দিলে আহ, সমস্যা। এখানে যেমন আমার এই পর্যন্ত হয়েছিল লাস্ট ক্লাস, তাই তো? তো আইন, আইনে এই বিষয়টা কিন্তু আমাদের নেক্সটেও, এইটা খুব বেসিক, ঠিক আছে? এর উপর ডিপেন্ড করেই কিন্তু সামনে আরো চেঞ্জেস আসতে পারে। আমরা যদি বলি আমার একটা মোবাইল আছে, আমার একটা মোবাইল আছে, এ বাক্যটা কি হবে? সাউন্ড অন না থাকলে তো আমরা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি না কাউকে। ফাতেমা আপু বলেন। Ich habe ein, দেব। আমার একটি মোবাইল আছে। হুম, আইন মানে কি? আচ্ছা, অন্য কেউ পারবেন? একটি। Ich habe ein Handy. হিসাবে আইন হ্যান্ডি, আমার একটা মোবাইল আছে। টেলিফোন হবে? না, টেলিফোনের ইস্যুটা আবার একটু আলাদা। আমার একটা বই আছে, বই, বুক, তাহলে কি হবে? Ich habe ein Buch. Ich Ich habe habe ein Buch. ein Buch. ich হিসাবে habe ein, আইন। Ein Buch. হ্যাঁ, Buch. এখন কথা হলো আমরা যার আর্টিকেল দিয়ার এবং দাস তাকে আইন বললাম। এখন যদি ফেমিনিন কিছু হয়, ফেমিনিন মানে যার আর্টিকেল দি, যেমন দিটা আসে, দি ফ্রাউ। আচ্ছা, আপনাদের মধ্যে ম্যারিড আছেন কেউ ভাইয়াদের মধ্যে? আচ্ছা, অসুবিধা নয়, ম্যারিড না থাকলেও বলেন তো যে আমার একটা ওয়াইফ আছে। ওয়াইফ বলতে ফ্রাউ হবে, ঠিক আছে? আপু Ich habe, ওয়াইফের ইয়েটা কি হবে? ich ফ্রাউ, habe eine Frau. habe eine Frau. হিসাবে আইনি Ich habe eine, এরপর আপু Frau. ওয়াইফটা হবে। ফ্রাউ, ফ্রাউ এটা, হ্যাঁ, এই যে ফ্রাউ Frau. মানে আমরা জানি না মহিলা, আবার এটাকে জি স্ত্রীও আপু। বোঝায়। আহ তাহলে ফ্রাউ শব্দের বিভিন্ন অর্থ। যখন আমি হিসাবে আইনে ফ্রাউ, তাহলে এখানে আমার একটা স্ত্রী আছে, এটা বোঝাচ্ছে। তো ছেলেরা যারা তারা এটা বললেন। আবার কোথাও যদি আমি কোনো অফিসে যাই তখন আমরা তাকে ফ্রাউ বললে সেই অর্থ ম্যাডাম বুঝায়। ফ্রাউ মারিনা können Sie bitte einmal Ihre Unterlagen geben? তাহলে সেই ফ্রাউ মানে ম্যাডাম বুঝায়। তো তাহলে আইন, আইনে এখানে কি কেউ আইন দিলে হতো? আহ, না। না আপু। না, কারণ কি এটা আর্টিকেল হলো দি, এই জন্য দি জি। হিসাব করে আমার আইনেই বলতে হবে। এবার এই যে আইন, আইনেই মূল বিষয়, ওর আগে, হ্যাঁ, ব্যাচেলার যারা সিঙ্গেল আছেন, এবার বলেন যে আমার কোনো ওয়াইফ নাই, তখন কি হবে?
সাবে Ich কাইনে habe, নাইনি সাবে Ich কাইনে habe ফ্রাউ keine, কাইনে কাইনে ফ্রাউ, মানে ওই যে আইনের আগে একটা কার যুক্ত করলেই হচ্ছে। যেমন আমরা একটু আগে বললাম আইন হিসাবে আইন বুক, তাই তো? এখন আমার কোনো বই নাই, ich habe kein Buch. হিসাবে কাইন বুক। nein, nein, ich habe kein Buch. এইয়া, কেউ আপনাকে জিজ্ঞেস করলো হাবেন যে আইন বুক? নাই, হিসাবে কাইন বুক। তো এখন আমরা আজকে যেমন একটা কোশ্চেন আমার ছিল, Entschuldigung, wo ist die Kasse bitte? তখন সবাই কি বলছে? Gehen Sie rest bitte। রেস্ট মানে কি? ডানে, তাই না? তাহলে এখানে লিঙ্কস মানে বামে, রেস্টস মানে ডানে, গ্রাডে হাউস, গেরাডে হাউস। গ্রাডে হাউস মানে কি বোঝাবে? স্ট্রেট সোজা, হ্যাঁ Yeah. সোজা। তো আমরা যদি কাউকে প্রশ্ন করি যে Entschuldigung, wo ist der Bahnhof? ট্রেন স্টেশনটি কোথায়? তো তখন কেউ অ্যান্সারে বললো গেহেন জি লিঙ্কস বিতে, গেহেন জি রেস্ট বিতে, এভাবে। ঠিক আছে? এটা আমাদের দরকার নেই। এখানে হলো জার্মানির বিভিন্ন ইভেন্ট হলে সেই ইভেন্টে কিভাবে টিকিট করবেন এসব বিষয় বলছে, আমরা এখান দিয়ে পড়বো। আচ্ছা, Jahreszeiten in Dach। ডাচ বলতে কি বোঝায়? ডয়েচল্যান্ড, অস্ট্রিয়া und সুইজারল্যান্ড। হ্যাঁ, ডয়েচল্যান্ড, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড এই তিনোটা দেশে কিন্তু জার্মান ভাষা চলে। তো আর ঋতু, যেহেতু এরা ইউরোপের কান্ট্রি, সিজনগুলি কাছাকাছি। ঠিক আছে? তাহলে আমাদের দেশে কয়টা সিজন, কয়টা ঋতু আমাদের? কয়? 6টা। 12টা। 6টা ঋতু, হ্যাঁ, গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত, শরৎ, তাই না? হেমন্ত। এখন জি, জার্মানিতে কয়টা? জার্মানিতে হলো 4টা, বেশিরভাগই হলো ঠান্ডা। হ্যাঁ, তাহলে আমরা একটা সিজন মনে রাখলে যে মাস হলো 12টা, মাস হলো 12টা, ঋতু হলো 4টা। 6টা। ও জার্মানির সরি, জার্মানির 4টা। আবার 4টা। ঠিক আছে, বাংলাদেশে 6টা। তো এখন জমা, জমা মানে সামার, সেটা হলো ইউনি, ইউলি, আগস্ট। আচ্ছা, তার আগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, জার্মানির 12 মাসের নাম আমাকে এক টানে কেউ একজন বলবেন। বাঁধন ভাইয়া বলতে পারবেন? হুম, চেষ্টা করে দেখতে পারি আপু। হ্যাঁ, জানুয়ারি থেকে শুরু। জানুয়ার, হুম, জানুয়ার, ফেব্রুয়ার, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। হুম, ঠিক আছে। আর কে বলবে? সঞ্জনা আপু ট্রাই করবেন? জি আপু। আচ্ছা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আচ্ছা, আমাদের এই যে জ এর উচ্চারণটা আরেকটু ক্লিয়ার করতে হবে কিন্তু। ইউনি, ইউনি, ইউলি। ঠিক আছে, ইউনি, আপু আমি ট্রাই করবো। আগস্ট করেন তো ভাইয়া। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। হুম, আপু জানুয়ারিটা ইয়ানুয়ার হবে না? ইয়ানুয়া, ইয়ানুয়া। তো আমার এখানে মুখস্থ রাখতে হবে কোনটা কোন ঋতু। ঠিক আছে? তাহলে আমরা জুন, জুলাই এবং আগস্ট, এই 3টা ঋতু, এই 3টা মাস জার্মানিতে জমা। ওই সময় ওয়েদার খুবই ভালো, সূর্য থাকে, মানুষ বাইরে বের হতে পারে। তো এইটা আপনি খেয়াল রাখলে বাকিগুলি আপনার খেয়াল থাকবে। জুন, জুলাই, আগস্ট সামার। এর পরের 3 মাস হলো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, হেrbst। হেrbst মানে শরৎকাল। যেমন এখন কি কাল চলছে তাহলে? শরৎকাল। শরৎকালে কিন্তু দেখবেন বিভিন্ন
ফেসবুক গ্রুপে সবাই ছবি দিয়েছে যে এই যে জার্মানিতে হলো ওই যে ম্যাপেল লিফ গুলি পড়তেছে ইয়েলো কালারের হয়ে। হ্যাঁ, কারণ হলো এই যে আমরা পত্রঝরা বৃক্ষ ছোটবেলায় বই পড়েছি হয়তো, শীত আসার আগে গাছের পাতাগুলি ঝরে যায়। তারপরে কারণ শীতে হলো কি স্নোফল। হ্যাঁ, এখন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই 3 মাস জার্মানিতে খুবই স্নোফল, একদম ঠান্ডা। তো আহ তাহলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি। আর মার্চ এপ্রিল মে ওই সময় আবার বসন্ত। আমাদের দেশে বসন্ত ফেব্রুয়ারি দিয়ে শুরু হয়ে যায়, তাই না? তো এখানে হলো মার্চ এপ্রিল মে। তা আমরা 4টা ঋতু একটু বলি। জমা, জমা মানে বাংলায় কি? গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল, genau. Also হেrbst, হেrbst মানে কি? শরৎকাল। শরৎকাল। হুম, শরৎকাল। উইন্টার, উইন্টার মানে উইন্টার, তাই না? উইন্টার হলো শীত। ইংরেজি শব্দ, কিন্তু জার্মানে পড়ার সময় আমরা কি বলবো? উইন্টার, ভে, উইন্টার, উইন্টার। আর বসন্তকে জার্মানি কিভাবে বলে? ফ্রুলিং, ফ্রুলিং, ফ্রুলিং। হোলি। এখানে হলো আমার অডিও। তো এখানে বলছে কি শহরে ভিজিট করতেছে। তো আমরা যেরকম বিভিন্ন ব্লগ দেখি, তো ব্লগ যখন বলে তখন তো আসলে ধারাবাহিক একদম সুন্দর জার্মান ভাষায় বলবে। তো এখন কোনটা কি? হ্যাঁ, এখন আমরা এর মধ্যে দেখব, ছোট করি ভিডিওটা দেখব আমরা। তো ওরা আসলে আহ মুনশন শহরটাকে ভিজিট করতেছে এবং আমাদেরকে দেখাচ্ছে। তাহলে এখানে একটাকে বলছে থিয়াটিনা কিরশে। কিরশে মানে হলো গির্জা। কোনো একটাকে বলছে যে এই হলো এই গির্জাটা। দাস মিউজিয়াম হাউস দেয়ার কুনস্ট। হ্যাঁ, এই যে হাউস দেয়ার কুনস্ট এটা হলো একটা মিউজিয়াম। ওকে, এরপরে বলছে এটা হাউপবানহোফ, কোনো এক জায়গায় দেখিয়ে হয়তো। আচ্ছা, এখন আপনারা বলেন তো বানহোফ শব্দের অর্থ কি? রেল স্টেশন। সবাই শিওর? ট্রেন স্টেশন, রেল স্টেশন, তাই না? হাউপ্ট, হাউপ্ট শব্দের অর্থ প্রধান, প্রধান স্টেশন। এরপর আছে সিনেজিসে স্টুর্ম। টুর্ম মানে হলো টাওয়ার। হ্যাঁ, চায়না টাওয়ার, এটা একটা দর্শনীয় প্লেস। এরপর হলো ইংলিশে গার্ডেন, ইংলিশ গার্ডেন। হ্যাঁ, ওটাও একটা দর্শনীয় জায়গা, ওরা ঘোরাবে দেখাবে। দেয়ার মিউলারসে ফোক্স বার্ড। আলজো এখন বার্ড মানে, বার্ড মানে হলো গোসল, যেখানে গোসল করে মানুষ। তো দেয়ার ভির্চুয়াল মার্কেট, কোনো একটা মার্কেটের দেখাবে। হ্যাঁ, অলিম্পিয়া পার্ক। আর একটা হলো দেয়ার আইস বাক মিট জুরফেন। এই যে এই যেরকম আছে না আইস, এখানে কিন্তু পুরাটাই বরফ। এর উপরে মানুষ আসলে কি করে? স্কি করে, দেখছেন না? এটা জুতার মতো আছে নিচে, ওইটার দিয়ে এরা এর উপর দিয়ে স্নোফলের এটার উপর দিয়ে যায়। এখানে এটাকে শি ফারেনও বলে, জুরফেন করা বলে। তো এখন আমরা এই টেক্সটটা পড়ে নিলে আমাদের জন্য সুবিধা হবে। তো কে পড়তে পারবেন? এক একটা সেন্টেন্স পড়ে থামেন, আমরা মিনিং করে দিব, তারপরে আমরা ভিডিও দেখলে বুঝবো। এটা একটু কঠিন, আমি বলে নিলাম, এরকম পরীক্ষা আসবেও না, কিছু না, কারণ এটা একটা ট্রাভেল ব্লগ। হ্যাঁ, তো এর পরের চ্যাপ্টারটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, খাবার দাবারের নাম। ওখানে আমরা আসতেছি। আগের দিন ভাইয়া হলো আপনাদের খাবারের নাম দেখিয়েছিল, ওগুলি আমরা পড়বো। তো ওই চ্যাপ্টার, সামনের চ্যাপ্টার হলো কেনাকাটা রিলেটেড। আপনি দোকানে যেয়ে বলবেন যে আমি একটা ব্রোড, আমি একটা রুটি চাই, আমি একটা পিৎজা চাই, তাই না? আচ্ছা, এটা কে পড়তে পারবেন? দেখে দেখে পড়েন, আমি মিনিং বলে দিব। Seit 1792 gibt es den Englischen Garten.
হুম, 19 তাহলে জাইট 1792 1792 সাল থেকেই ইংলিশ গার্ডেনটা আছে। দেয়ার Der Park হ্যাঁ। sehr groß. হুম, 375 হুম, 70 আচ্ছা, তাহলে এই পার্কটা খুবই বড়। এটা কত? 375 রিজিস, ওটা খুব বড় তাই না? হুম, তারপর Jedes Jahr kommen über 3,5 Millionen Besucher. বেজুখার, হ্যাঁ, প্রতি বছর। ইয়েডেস মানে প্রতি, ইয়ার বছর। আপনারা বলেন না যে শব্দের মিনিং কোথা দিয়ে পড়বো, তাহলে একটা ছোট টেক্সট পড়লে দেখেন কতগুলি নতুন শব্দ আসে, এগুলি লিখে রাখবেন। সেকেন্ড টাইম আবার পড়বেন, থার্ড টাইম পড়বেন, মুখস্থ হয়ে যাবে। তাহলে ইয়েডেস প্রতি, ইয়ার মানে কি? ইয়ার বছর। বছর, হ্যাঁ, প্রতি বছর। কমেন, কমেন মানে আসা, তাহলে প্রতি বছর আসে। উইবা, উইবা মানে অ্যাবাউট, হ্যাঁ। 3,5 মিলিয়ন ভিজিটার, বেজুখার মানে ভিজিটার, তাহলে প্রতি বছর এখানে 3,5 মিলিয়ন ভিজিটর আসে, তাই তো? Der chinesische Turm im englischen Garten ist 35 hoch. হুম, তাহলে এই যে চীনের যে শেষ টাওয়ারটা দেখাইতেছে, এই টাওয়ারটা হলো 25 মিটার উঁচু। ঠিক আছে, 25 মিটার উঁচু, হোক মানে উঁচু। তারপর Das Muller, das Muller Shake, das Muller Shake Faustbad, হ্যাঁ, Volksbad ইজ ডিরেক্ট নেবেন দেন ইজা, তাহলে ওই is যে a বার্ড সম্পর্কে বলতেছে সেটা, এই যে ওরা আরেকটা জায়গা দেখাচ্ছে ওটার একদম কাছে, এগুলি জায়গার নাম। ওকে। S light 1909 Olympias Stadion is tall. তাহলে দাস বার্ড গিফট এ জাইট, আচ্ছা, 1901 সাল থেকে এই বার্ড গোছলের ওই জায়গাটা আহ এত সাল থেকে আছে। তারপরের সেন্টেন্স আবার এখানে দাস অলিম্পিয়া স্টাডিওন, স্টাডিওন মানে স্টেডিয়াম, হ্যাঁ। অলিম্পিক স্টেডিয়াম ইজ টল, টল মানে নাইস। বাউসাইট, এটা বাউসাইট মানে হলো আমাদের এখানে হলো স্নোফল হইতেছে, দেখতেছিলাম যে কনস্ট্রাকশন ওয়ার্কিং টাইম, মানে এই বিল্ডিং বানাতে কত সময় লাগছে। 1996 সাল থেকে 72 সাল পর্যন্ত এটা কনস্ট্রাকশন সাইট হয়েছে, তাহলে সে স্টাডিয়াম কত বড়, তাই না? অলিম্পিক গেমস গুলি হয় না, এখানটাতেই হয়, মুনশনে, অলিম্পিয়া হলে, অলিম্পিয়া হল রুম, তারপর অলিম্পিয়া স্টাডিয়ন আলজো। আর এখানে এটার কস্ট কত পড়ছিল? 3,5 মিলিয়নে ডে মার্ক। ডে মার্ক বলতে হলো আগে জার্মানিতে মার্কটা চলতো, এখন যেমন অয়রো চলে মুদ্রার নাম, আগে চলতো মার্ক। ওই সময় এটা 3,5 মিলিয়নে টাকা খরচ হয়েছিল। তো আমরা ভিডিওটা দেখে আসি। Es ist schwer zu verstehen, এটা একটু ডিফিকাল্ট কিন্তু, আমরা দেখে আসি 11 নম্বর ভিডিও।
তো আচ্ছা, আমি একটু ভিডিও অন করতেছি। তো আমার ইউটিউবের স্ক্রিন কি দেখা যায়? জি আপু আসছে। Wo ist Max? Der ist in der Uni. Ach so, typisch Max. Ist es weit bis zum Schwimmbad? Ja und nein. Komm, ich zeig dir ein tolles Schwimmbad. Und München, okay? Wir machen eine Stadttour. Kennst du München schon? Nein. Ich bin schon gespannt. Den englischen Garten gibt es seit 1792. Der Park ist sehr groß. 375 Hektar. Riesig, oder? Jedes Jahr kommen über 3,5 আমরা বইয়ের যে টেক্সট পড়ছেন না, ওই টেক্সটটা যা বলতেছে, যা লেখা ছিল, ওরা এই কথাগুলি কিন্তু বলতেছে। ঠিক আছে, তাহলে কথা বুঝতে হলে আপনারা টেক্সট বের করতে পারেন। Millionen Besucher. Und jetzt fahren wir zum chinesischen Turm. Der Turm ist 25 Meter hoch. Schön. আচ্ছা, তাহলে এই টুরটা কত মিটার হোক? Chinesischen Turm. Der Turm ist 25 Meter hoch. Schön. 20 Der মিটার। Turm ist 25 Meter hoch. Schön. genau. Und im Biergarten machen wir eine Pause. Im Haus der Kunst gibt es Ausstellungen mit moderner Kunst. Und am Eisbach sind die Surfer. Surfer? Mitten in der Stadt? Klar, komm. Super. Und wo ist unser Schwimmbad? Wir sind gleich da. Das Müllersche Volksbad ist direkt neben der Isar. So heißt der Fluss hier. Das Bad gibt es seit 1901 und es ist heute noch sehr schön und beliebt. Schade. Das Schwimmbad ist leider geschlossen. Wegen Renovierung. Komm, ich habe eine Idee. Das ist das Olympiastadion. Bauzeit von 1969 bis 1972. Eröffnung am 26. Mai 1972 und Beginn der Olympischen Spiele in München. Kosten 137 Millionen D-Mark. Heute finden hier viele Open-Air-Konzerte statt. ঠিক আছে, এরা অনেক দ্রুত বলছে, আর এটা একটা ব্লগ, এর জন্য এটা ধরা কিন্তু খুবই মুশকিল ওটা। তো বই কিনছেন তো সবাই? জি আপু। ওকে, জুফা। তো এখন তাহলে এই চ্যাপ্টারের আমার মূল বিষয় ছিল আইনের যে ইস্যুটা, এই ইস্যুটা বুঝা। যে আমার দিয়ার দি দাস, সেটা তো আমার এক্সিস্ট করে। যেমন হোটেলের আর্টিকেল কি? ডাস। দাস হোটেল। ডাস। এখন কেউ যদি বলে যে ইহা একটি হোটেল, একটি বলে, তখন কি বলবে? Das ist ein Hotel. Das ist Das ein ist Hotel. ein Hotel। এবং কাউকে আপনার যদি কোশ্চেন করা দরকার হয় যে এনশোল্ডিগুন wo ist das হোটেল, তো তারা তখন হয়তো বলল gehen Sie রেস্ট বিতে। তাহলে রেস্ট, লিঙ্ক, গ্রাডাউস, এটার মিনিং বোঝা।
এখন এই যে 3 নাম্বার চ্যাপ্টার শেষ হওয়ার পরে দেখবেন যে এখানে কিছু লেখা থাকে প্ল্যাটফর্ম। তো এটা গেমস এর মতো, এটা কিন্তু পড়ার মতো কিছু না। ঠিক আছে, সাপ লুডো গেমস এর মতো। এটা কিন্তু কেউ পড়াতে পারবে না, পড়ানোর কোনো বিষয় না এখানে। তো এরপরে আমরা 4 নাম্বার চ্যাপ্টারে চলে যাব। ওটা খুবই ইম্পর্ট্যান্ট এক্সামের জন্য। এইটা, ঠিক আছে, গুড অ্যাপিটিট। তো এখানে হলো আমাদের বিভিন্ন খাবার দাবারের নাম দিয়েছে, এবং আহ সুপার মার্কেটে কেউ যাবে কেনাকাটা করবে কিভাবে কথা বলবে এরকম। তো এখন আমরা একটা একটা করে পড়ে যাব। প্রথমে ফুরুস্টুক, ফুরুস্টুক রিলেটেড যে ভোকাবুলারি আছে, কে পড়বেন? এক একজন এক একটা পড়বো, সামনে আরো আসতেছে। সাকিব ভাইয়া পড়বেন ফার্স্টের পার্ট। একটা শব্দ পড়বেন, মিনিং বলবেন, পরের শব্দটা এভাবে। অন্য কেউ? উম, আপু আমি পড়বো। হ্যাঁ, বাদল ভাইয়া পড়েন তো। ডি বানানে, মানে ব্যানানা, কলা। ডি অ অরেন অরানগেন জাপ্ট। আপু এটা কি অরেঞ্জ জুস? হ্যাঁ, অরেঞ্জ জাফট মানে অরেঞ্জ জুস। ডাস মু মুসিল মুসলি, তাস মুসলি। মুসলি। হ্যাঁ, এটা কি আপু? এটা তো বলতে পারবো না। মুসলি মানে হলো সিরিয়ালস। দেয়ার ইয়োগার্ট। দেয়ার এটা তো ইয়োগুর্ট ইয়োগার্ট। মানে হলো ইয়োগুর্ট। দধি। হুম। দেয়ার টি, হুম, এটা তো চা। চা। ডে ডি মিল্ক, মানে হুম, দুধ। দুধ। দেয়ার কেজে, মানে চিজ। হুম, ডি মার মেলাডে। মার্মেলাডে, মার্মেলাডে মানে এই যে জ্যাম বা জেলি। ওকে। ডাস আই, মানে ডিম। ডাস ব্রুটশেন। ব্রুটশেন, এটা তো ব্রেড আর আহ, ব্রোডশেন মানে ছোট রুটি, এই যে গোল গোলে ছোট রুটি জার্মানিতে ভালো চলে, ওটাকে ও বলে আচ্ছা, দাস ব্রোডশেন। ব্রুটশেন। genau so। তো আজকে পরে হলো হোমওয়ার্ক থাকবে। আহ, আজকে আমরা যে শব্দগুলি পড়লাম, এটা আপনারা ভিডিও টেনে দেখবেন, ক্লাস ভিডিও দিব, আর প্রতিটা শব্দের মিনিং লিখবেন, লিখে তারপরে আমাদেরকে দেখাবেন। ঠিক আছে? এই যে আপু এইগুলা। আহ, যদি কেউ মনে করেন যে কোনোটা বেশি সহজ মনে হয়, অলরেডি জানেন, তাহলে সেটাকে অ্যাভয়েড করে যেটা অপরিচিত সে শব্দ খাতায় লিখবেন, পাশে মিনিং লিখবেন। তাহলে খাতায় লেখা থাকলে জিনিসটা আপনার পরবর্তীতে পড়তেও সুবিধা হবে। তবে আমাদেরকে দেখাতে হবে যে আপনারা ভোকাবুলারি লিখেছেন, বাংলায় পাশে লিখবেন। আচ্ছা, এবার মিড টার্গেসনের আহ, শব্দগুলি কে লিখবে, কে বলবে? সাকিব আহমেদ ভাই পড়বেন? জি আপু। হুম হুম। Der Apfelsaft, die Kartoffeln, হুম, das Salz, der Pfeffer। আপু এটা উচ্চারণ কি হবে? পেফা, ঠিক আছে। Das Gemüse, das Wasser, ভাষা মানে der কি বলেন? ভাষা পানি মানে হলো পানি। পানি দেয়ার এসিস, এসিস মানে der ভিনেগার। Essig, ঠিক আছে। das Öl, উল, উল মানে Öl, তেল। হুম। die Cola, das Fleisch। দাস ফ্লাশ। Fleisch। গুড। এবার কাফে উন কুখেনেরটাকে পড়বে। তো আমি বলবো হুম হুম। দেয়ার কাফে, মানে কফি। দেয়ার কুখেন, মানে রান্না। কুখেন মানে হলো কেক।
আর রান্না করা ওকে হবে আবার কোখেন, সেটা আবার ও হবে, হ্যাঁ। কা ও সে হা এ এন, কখেন। কখেন মানে হলো রান্না, টু কুক, বুঝতে পারছেন? আর এখানে জি যদি একটা উ হয়ে যায়, ও এর জায়গায় উ হয়, তখন এটার মিনিং হয় কি? কেক। কেক তো সুন্দর হয়েছে, হ্যাঁ। ডিজানে হুম। দি শোল ষোলো chocolate this chocolate their cakes their zucker আচ্ছা, দেয়ার কাফে, কাফে মানে কফি, দেয়ার কুখেন, কুখেন মানে কেক, এই যে ছবিতে। দি জানে, জানে মানে কি? ক্রিম। এটা ক্রিম, ক্রিম কেকের উপর যে ক্রিম টিম দেয় না, ওরকম। এরপরে দি শকোলাডে, দি শকোলাডে মানে চকলেট। দেয়ার কেকস, কেকস মানে বিস্কুট। দেয়া সুকা, সুকা মানে কি? সুকা মানে চিনি, হ্যাঁ, এখানে ছবি দেওয়া আছে কিনা এটা হয়তো। সুকা, সুকা। একটা কোশ্চেন ছিল ইয়া বিতে। এই যে সমস্ত ফলের আগে ডি আর্টিকেলটা বসে আর ওই যে হুম। আপেলের আগে ডি আর এটা ইয়ার বসে। এইভাবে করলে হ্যাঁ হ্যাঁ, এভাবে পড়লে তো খুবই ভালো। ঠিক আছে, তাহলে আমার ফেমিনিন আর্টিকেলের কি কি রুলস আছে? স্ত্রী, কোনো স্ত্রীবাচক শব্দের আগে আর্টিকেল দি বসবে। তার মধ্যে হলো ব্যাকরণগতভাবে আমাদের যত ফ্রাউ, যত মহিলা আছে তার আগে আর্টিকেল দি। এবং মহিলাদের পেশা, দি লেগারিন, দি ফিলোটিন, এভাবে। যত ধরনের ফুল জি আছে, হ্যাঁ, ফুল, তার আর্টিকেল দি। যত ধরনের ফ্রুটস আছে, ফ্রুটস হলো কি? আপেল বাদে সকল আপেল ফ্রুটসের আর্টিকেল দি। হ্যাঁ আর হ্যাঁ, আহ, আহ, ঠিক আছে, কোনো শব্দের লাস্টে যদি হাইট, খাই, ঠাই এরকম থাকে, আমরা যে শীটটা দিছিলাম না, ওখানে জি আপনারা আপু একটু বাসায় দেখতে হবে। ওটাই সহজ হচ্ছিল সহজ আছে, তাই না? আচ্ছা, যদি আমরা বলি ভনুং, ভনুং মানে বাসা, হ্যাঁ। এ ও হা এন উ এন জে, ভনুং। তাহলে ভনুং এর আর্টিকেল কি? দি দি দি। কেন হলো? ওং আছে ইউএনজি লাস্টে উং আছে এই জন্য। গুড, ভেরি গুড, জি খুব ভালো করেছেন। এবার আবেন্ডেসেন কে পড়বেন? আপু আমি পড়ি। হ্যাঁ, অভিদয়া পড়েন। Abendessen. The butter, das Brot, die Tomat, die Gurke, uh, der Salat, die Suppe, die Wurst, der Chicken. হুম। তাহলে এটার মিনিং কি? কিচেন আপু বা এরকম কোনো কিছু বোঝা বা এখন যে আমরা আছি, আবেন্ডেসেন মানে সন্ধ্যাকালীন খাবার। আমরা যেমন রাতে চলাকালীন খাবার খাবার। খাই, জার্মানরা কিন্তু সন্ধ্যায় খাবার খেয়ে ফেলে, এজন্য এটার নাম আবেন্ডেসেন। Abendessen. তাহলে দি বুঠা, বুঠা মানে কি? বাটার। আর বাটার আপু। হ্যাঁ, দাস ব্রোট, ব্রোট মানে? ব্রোড দাস ব্রোট, ব্রোট মানে কি? রুটি। রুটি দি রুটি। টমাটে, টমাটে মানে টমেটো। টমেটো দি গুরকে, গুরকে মানে শসা। শসা শসা এরপর আসছে দিয়া জালাত, জালাত মানে সালাদ। দি জুফে, জুফে মানে স্যুপ। স্যুপ স্যুপ দি ভুর্স্ট, ভুর্স্ট মানে হলো মাংসের সসেস। সস এবার দিয়ার শিঙ্কেন, শিঙ্কেন মানে হলো কি? মাংসের এরকম স্লাইস চিকেন করে চিকেন আর কি চিকেন স্লাইড কাটে। হ্যাঁ, চিকেন স্লাইস। এরকম। এটা সাধারণত হলো আপনার শূকরের মাংসটা ওরা এরকম স্লাইস করে কাটে, অন্য অন্য মাংসেরও হয়। তাহলে ফ্লাইস, শুধু ফ্লাইস মানে মাংস। এখন আর এরকম স্লাইস করে কাটা, সেটা শিঙ্কেন।
মাংসের আবার নানান ধরনের জার্মানি দিকে বলে, যেমন যদি গরুর মাংস হয় তখন বলে রিন্ড, ঠিক আছে? যদি আবার মুরগির মাংস হয় তখন বলে হ্যানশেন। আবার যদি আমাদের দেশে তো ছাগলটা খুব চলে, এদেশে তো ছাগল হয় না, এদেশে হয় লাম, হ্যাঁ, ভেড়া, ভেড়ার মাংস। তো এই যার যার নাম অনুযায়ী তখন আবার বলে। আর জেনারেল ভাবে ফ্লাইশ, ফ্লাইশ মানে মাংস। তো মাংস আমাদের দেশে আমরা যেমন আহ সবকিছু একসাথে মিক্স করা থাকে, আর এদেশের হলো যেমন হাড্ডি মাংস সবকিছু একসাথে। এদের আবার গরুর মনে করেন যে বডি পার্টস অনুযায়ী এক এক পার্ট আলাদা। তো আর এইভাবে কাটা এরকম চলে। তারপরে বুরস্ট, ওটা বেশি চলে। উম, মাংসের সসেজ যেগুলি, ওইটা হলো জার্মানের খুবই বিখ্যাত খাবার, কারি বুরস্ট বলে। হ্যাঁ, কারি বুরস্ট নানান জায়গায় শুনে থাকবেন। এখন আমরা যে রুটি, টমেটো, গুড় খেয়ে এগুলি পড়লাম, এগুলি আমরা যদি সুপার মার্কেটে কিনতে যাই, হ্যাঁ, যদি আমি কাউকে বলি যে আমার এটা প্রয়োজন অথবা আমি এটা চাই, তো এখানে মোস্টেন একটা ভার্ব দেওয়া আছে, আমরা সবই পড়বো, জাস্ট আগে একটু এটা দেখায়নি। আচ্ছা, মোস্টেন, মোস্টেন শব্দের অর্থ লিখে রাখেন, কি হতে পারে? চাওয়া। যেমন আমি চাই, হ্যাঁ, ইস মোস্টে আইন ব্রোড, আমি একটা রুটি চাই। আপনি কোথাও কেনাকাটা করতে গিয়েছেন, তখন উম বলতে পারবেন তো? আচ্ছা, আমি একটা পিৎজা চাই, এই বাক্যটা কি হবে? ইস মস্টে পিৎজা। ইস মোস্টে আইনে পিৎজা পিৎজা বললে আরো সুন্দর হলো, ইস মোস্টে আইনে পিৎজা। পিৎজা হ্যাঁ, আমি একটা অরেঞ্জ চাই বা 1 কিলো অরেঞ্জ চাই। Ich möchte äh, 1 Kilo হুম Orange. হুম হুম, ঠিক আছে। এখন এখানে মূলত এরা হলো সুপার মার্কেটে উনি গিয়েছে, হ্যাঁ, কেনাকাটা করবে। তখন উনি ইনাকে ফোন করছে যে সুপার মার্কেটে আমি আসছি, আমাদের কি কি কেনা লাগবে। তখন ও বলতেছে যে আমাদের হলো সালাদ করতে হবে, সালাদের জন্য আমাদের আহ, কি কি লাগবে, শসা, টমেটো, হ্যাঁ, পানীয়, এগুলি আমাদের কেনা দরকার। তখন এভাবে ওরা কথাবার্তা আগাচ্ছে, ঠিক আছে? এখন সুপার মার্কেটে কেনাকাটা করতে হলে কিভাবে কথা বলতে হবে, এগুলি এখানে আসতেছে। এটা কিন্তু সহজ আছে। তো জার্মান কালচার বোঝা, যেমন দুজন মিলে খেতে বসেছে, তখন একজন আরেকজনকে কি বলে? গুটেন অ্যাপেটিট, হ্যাঁ, হ্যাভ এ নাইস মিল, এভাবে বলে। তো এরপর যে আপনি কিছু কিনতে চান, তখন আপনি কিভাবে বলবেন? ইস মোস্টে, ইস মোস্টে, আমি চাই। তো এখন এক্সামে যেভাবে কোশ্চেন আসবে, আমাদের এখানে আহ, যদি ব্রড একটা রুটি দিয়ে দেয়, তখন আমরা এসেন উন ট্রিঙ্কেন থেমা হলে আমরা বলবো যে এসেন জি জ্ঞান ব্রড, ঠিক আছে? ট্রিঙ্কেন জি জ্ঞান বিয়া। তো এক্সামেরটা হলো আমাদের রেডি করা শিট দেখলে বেস্ট হবে। আলজো, এরপর এরা বলছে সকালে আমি এটা খাই, দুপুরে আমি এটা খাই, বিকালে। তাহলে এই চ্যাপ্টারটা মূলত খাবার দাবার রিলেটেড। তো এই যে আহ, এ বলছে সুম ফ্রুস্টুক এসে ইস ব্রড, সকালের খাবারে আমি রুটি খাই, আমার বন্ধু এটা খায়, এরকম করে এটা আর কি। তো এটা আমরা হলো স্পিকিংটা করে ফেলি। তো এটা হলো আমাদের এসেন উন ট্রিঙ্কেন রিলেটেড এক্সামে আসবে।
ফ্লাইশ শব্দের অর্থ কি? ফ্লাইশ মাংস, তাই না? ব্রড, ব্রড মানে হলো রুটি। বেয়া মানে বিয়ার, তাই না? জোনঠাগ, জোনঠাগ মানে রবিবার। ফ্রুস্টুক, ফ্রুস্টুক মানে কি? ব্রেকফাস্ট। আর একটা শব্দ হলো লিবলিংস এসেন। তো পরীক্ষাতে ব্রডটা বেশি দেয়। ব্রড, লিবলিংস এসেন। লিবলিংস মানে মানে প্রিয় খাবার। হ্যাঁ, এসেন মানে খাবার। আহ, তো এখন এটা আগের দিন দিয়েছিলাম মনে হয়। তো তাহলে আমার কিন্তু এটা পরীক্ষায় অবশ্যই থাকবে। ওকে, তো কোথায় থাকছে আমি তো দেখিয়ে দিই। তাহলে পরীক্ষা সম্পর্কে কি আপনাদের কোনো আইডিয়া আছে কিভাবে পরীক্ষা হয়? না আপু। না, উফ, আচ্ছা, পরীক্ষা হবে টোটাল 4টা পার্টে। যে কোনো ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম হলো 4টা পার্টে পরীক্ষা হবে। তো আমরা যদি স্পিকিং এর কথা বলি, স্পিকিং এর প্রথমে থাকছে হলো নাম পরিচয় বলা। তো সেটা তো মাস্ট, থাকবেই, এটা ম্যান্ডেটরি। এরপরে থাকবে যেটা কোশ্চেন করা এবং অ্যান্সার করা। আমরা যে আজকে ক্লাসের শুরুতে যেটা পড়লাম, কাউফেন জি জ্ঞান ব্রড, আমার টপিক ছিল আইন কাউফেন থেমা। তো এখন ব্রড দিয়ে হঠাৎ করে আপনাকে এটা কোশ্চেন করতে বলছে, আবার উপরে টপিকের নাম লেখা হলো এসেনুন ট্রিঙ্কেন। তাহলে আমরা যে শিটগুলি দিতেছি এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে আমি একটু দেখিয়ে দিই এক্সাম কিভাবে হচ্ছে। এক্সামে সবকিছুই আমরা করাবো। এখন আপনাদেরও কোঅপারেশন খুবই প্রয়োজন। যেমন খাবার রিলেটেড ভোকাবুলারি খুব ইম্পর্ট্যান্ট। এক্সামের হইরেনে পাবেন, লেজেনে পাবেন, স্পিকিং এ পাবেন। এজন্য আজকের ক্লাসে যতগুলি ভোকাবুলারি পড়া হয়েছে সবগুলি নোট করবেন। ক্লাস ভিডিও প্রয়োজনে আরেকবার আপনারা দেখে নিবেন। তা না হলে নেক্সট ক্লাস করানো মুশকিল হয়ে যাবে। ওকে, মডেল টেস্ট দিতেছি, আপনাদের দিয়ে দিব গ্রুপে। এক্সামের ফার্স্ট পার্টটা হচ্ছে হোল, মানে শোনা। আপনাদের একটা অডিও দিবে। তো এক্ষেত্রে আমরা কিছু বিষয় খেয়াল রাখলে অডিও খুব সহজেই সমাধান করা যায়। তো এই বিষয়টা আমরা একটু আসতেছি। তাহলে আমরা আগে একটা ফেস দেখি এক্সামের। তো এটা হলো আমাদের হোয়েরেন। অডিও থাকবে, অডিওর সাথে আমাদের কোশ্চেন নাম্বার বলবে। তো আমরা কোশ্চেন আগে পড়ে অডিও শুনে তারপর আমরা এখানে অ্যান্সার করব। তো এই পার্টটা আসলে করলে, কয়েকবার করলে হয়ে যাবে। আর কিছু ভোকাবুলারি আছে যে বারবার মোটামুটি কমন থাকে। এরপর আমরা ওরেন এক্সামটা হয়ে গেলে এক্সামিনার তারপর আপনাদেরকে লেজেন্ড শেয়ারবেন, এই দুটো একসাথে দিবে। লেজেন্ড মানে পড়া, টেক্সট পড়ে এসে অ্যান্সার করা। আর শেয়ারবেন লিখিত এক্সাম। তো এটা আমরা একটু দেখছি। লেজেন্ডে এই টাইপের টেক্সট থাকে, তো টেক্সট পড়ে এসে আমাদের অ্যান্সার করা সিস্টেম। তো এক্ষেত্রে একটু কুইকলি অ্যান্সার করার জন্য আমরা দেখা যাচ্ছে যে কিছু সিস্টেম অবলম্বন করতে পারি। তো সেক্ষেত্রে আগে কোশ্চেন পড়ে নিলে আমরা আমার কোশ্চেন ইম্পর্টেন্ট, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার ফার্স্টের দিকে পাবেন, সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার সেকেন্ড প্যারাতেই পাবেন। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সময়, কোথাও সময় উল্লেখ থাকলে, সপ্তাহের দিন, মাস এগুলি উল্লেখ থাকলে অথবা নেগেটিভ কোনো শব্দ থাকলে সেখানে আমরা বেটোনেন করি, অর্থাৎ এমফাসাইজ করি যে ওটাই আমার অ্যান্সার হওয়ার সম্ভাবনা। তো এই লাইনটার সাথে আমি এই লাইন এখান থেকে দেখবো যে কোথায় আমার এটার কাছাকাছি যায়। তো সেই লাইনটা আমার আরেকটা বার করলে হয়ে যায়। এখানে এমন না যে আমার একদম টোটাল সব মিনিংটা জানতে হবে, বিষয়টা এমনও না। আমরা কোশ্চেনকে প্রায়োরিটি দিয়ে সেই সেন্টেন্সটা এখানে দেখবো, সেটা আসলে সেটা আমরা দুইবার পড়ে নিলে আল্লাহর রহমতে অ্যান্সার পাওয়া যাচ্ছে। তো এখানে এরকম ফর মিডটাক, নাক মিডটাক, সময় উল্লেখ থাকে, সপ্তাহে দিন উল্লেখ থাকে, ওই সময়টার দিকে আমরা ফোকাস করলে অ্যান্সার সহজে পাওয়া যায়। তো এরকম দুইটা টেক্সট থাকবে, ইমেল টাইপের মতো। এরকম টেক্সটে পড়ে আমাদের লেজেন্ড পার্টের অ্যান্সার করতে হয়। এটা হলো 1 নাম্বার পার্ট। 2 নাম্বারে দেখা যাচ্ছে যে এরকম ছোট ছোট
অ্যানাউন্সমেন্ট থাকে, এরকম লেখা থাকে। তো আমরা আগে কোশ্চেন পড়বো, কোশ্চেন পড়ার পরে দেখবো যে আমার সাথে কোশ্চেন অনুযায়ী কোনটা পারফেক্ট হয়। অনেক সময় ওই ভোকাবুলারটা ডিরেক্ট এখানে উল্লেখ থাকে, দেখলেই বোঝা যায় যে এটাই হবে অ্যান্সার। আর অনেক সময় একটু পড়ে নিতে হয় সবটা। তো এটা হলো আমাদের লেজেনের 2 নাম্বার পার্ট। 3 নাম্বারে হলো যে খুবই ইজি, এখানে কিছু শব্দ থাকে একেবারে কমন আসে এক্সামে, হ্যাঁ। আহ সেখানেও আমরা সময়, সপ্তাহের নাম এগুলি উল্লেখ রাখতে বলি কোনো নেগেটিভ ওয়ার্ড থাকলে। তো এই পার্টের ভোকাবুলার মোটামুটি কমন পাবেন। এখানে দেখা যাচ্ছে লেখা থাকে প্রায় সময় পোস্ট অফিস অথবা কোনো ডাক্তারের চেম্বারের সামনে ওই চেম্বারটা এই দিনে খোলা এই দিনে বন্ধ, এরকম কিছু কথা লেখা থাকে। তো কোশ্চেনে আবার বলে যে এই দিনে চেম্বারটা খোলা, সত্য নাকি মিথ্যা। তাহলে আমরা সেই টাইমটা মিলালেই আমাদের শুধু আহ খুব সহজে অ্যান্সারটা করা যায়। তো এটা গেল আমাদের লেজেন্ড পার্ট। এবার আসছে শ্রাইবেন। শ্রাইবেন মানে লিখিত পার্ট। তো এখানে আমরা ফার্স্ট পার্টে ফার্স্টের এতটুকু আমরা দেখব। এটা হলো আমার মেইন টেক্সট, আর পরেরটুকু জেনারেল ইনফরমেশন থাকে যে আপনি এভাবে ফিল আপ করবেন। তো আমাদের বিষয়টা হলো এই টেক্সটটা থেকে পড়ে এসে আমি এখানে কিছু ইনফরমেশন ফিল আপ করবো। তো ইনফরমেশন বেশিরভাগ আপনার নাম, অ্যাড্রেস, আপনার বলতে আসলে এখানে যে টেক্সটটা থাকে ওই টেক্সটে দেখা যাচ্ছে কোনো পার্সন, তার ইনফরমেশন, তো সেগুলি এখানে পূরণ করতে হয়। তো এখানে নাম, বয়স, তারপরে পেশা, তার অ্যাড্রেস, এগুলি আমরা খুব সহজে এটা পাওয়া যায়। দেখা যাচ্ছে যে এটার জন্য খুব বেশি ভোকাবুলার বা এরকম কিছু দরকার হয় না। তো ইমেইল অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। এটা কমন সবসময় যে আপনার পরিচয় বলা। তো আল্লাহর রহমতে এখানে যারা আছেন সবাই নিজের পরিচয় বলা এই পার্টটা ক্লিয়ার আছে আই থিংক। এরপরে আসে ছোট ছোট এরকম কার্ড কাটা থাকে। তো এখানে প্রশ্ন করা এবং অ্যান্সার দেওয়া। তো এখানেও কয়েকটা টপিকস পড়ে গেলেই কমন পাবেন। তো আসলে কমনের কোনো বিষয় না, আমরা এমন ভাবে প্রস্তুতি নিব যে আমার সামনে যেটাই থাকে আমি যেন সেটা পারি। সেটার জন্য আমার অবশ্যই টেকনিক ফলো করার দরকার আছে। এবং 3 নাম্বার পার্টে থাকে এরকম ছোট কার্ড। এটাতে কিন্তু শুধু ছবি থাকে, এখানে কোনো কথা লেখা বা কিছুই নাই। ওকে, 2 নাম্বার পার্টে কিন্তু আমার লেখা ছিল, একটা টপিকস এর নাম লেখা ছিল, সাথে একটা ভোকাবুলার ছিল, যে এই ভোকাবুলারটাকে টাচ করে কেন্দ্র করে আপনি কোশ্চেনটা করবেন। তো আমরা 3 নাম্বার পার্টে দেখতে পাচ্ছি যে আমার কোনো কিছু লেখা নাই, কিন্তু আমি জাস্ট এই পিকচারটা দেখে আমার এটা রিকোয়েস্ট করতে হয় এখানে। তো এটাও আমরা দেখাই দিব, একটা সেন্টেন্স মুখস্থ থাকলে এখানে যে কোনোটা আপনি করে আসতে পারবেন। তো স্পিকিং আমাদের স্টুডেন্টরা যারা এক্সাম দিয়েছে সবারই কিন্তু টোটালটাই কমন আসছে, স্পিকিং রাইটিং দুটাই। সো আই থিঙ্ক আপনাদেরও খুব ভালো হবে এই পার্টে। তো এখানে আমরা কিছু সিস্টেম ফলো করতে হবে। যেমন আমাদের হলো কোশ্চেন করা, অ্যান্সার করা, এটার জন্য আসলে কয়েকটা টপিক পড়তে হবে। তো সেটা বই অনুযায়ী। আর পার্ট 3 যেটা, 3 হলো জাস্ট রিকোয়েস্ট করা। যেমন বইয়ের ছবি যেখানে আছে, এখানে আমরা কি বলবো, গেভেন জি মিয়া দাস বুক বিতে। একটা বাক্য পড়ে গেলেও আপনি ওখানে কিন্তু সবটাতে অ্যাপ্লাই করতে পারবেন। ওখানে হলো আর্টিকেলটা ব্যবহার হয়। তো তাহলে স্পিকিং এক্সামের 1 নাম্বার পার্টে কি থাকছে, নাম পরিচয় বলা। হুম। আর 2 নাম্বার পার্টে থাকছে এরকম ছোট ছোট কার্ড, উঠাবেন, কোশ্চেন করবেন। তো তাহলে এটাও আমরা একটু পড়ে ফেলি। এটা ক্লাস শেষে আমি দিয়ে দিচ্ছি, বাসায় একবার পড়ে একটু ভালো মতো মুখস্থ করে ফেলবেন। কোশ্চেন করা আর অ্যান্সার করা, হ্যাঁ। কোশ্চেন তো শুধু আমার ইয়া নাইন ফ্রাগে বা বে ফ্রাগে, এখন পড়া না থাকলে তো আমরা সমস্যা কোশ্চেন করতে, তাই না। তাহলে আমাদের হলো আর 10 মিনিটের মতো ক্লাস আছে। একটু কে কে এটা পড়তে পারবেন দেখেন তো, দেখে দেখেই
আপুরা তো বেশিরভাগ A1 এক্সাম দিবেন, আপুরা কই? A1 এক্সাম দিলে কিন্তু মাস্ট, হ্যাঁ, আপনার থাকবেই। প্রাইস শব্দটা বেশি থাকে, লিভলিং সেশনও থাকে। স্পাউস বিষয় কে আছেন আপুরা? একটু ফ্রি হয়ে সুন্দরভাবে এসেন নেক্সট ক্লাসে, তাহলে স্পিকিং ব্রেকআউট সেশনে দেওয়া যাবে যাতে সবাই স্পিকিং করতে পারেন। কারণ যদি সবাই সাউন্ড সাউন্ড অফ রাখলে তো হয় না। আচ্ছা তাহলে ভাইয়ারাই করুক আর কি করার। তাহলে দুইজন সাকিব, এমডি সাকিব আর সাকিব আহমেদ, আপনারা দুজন ট্রাই করেন তো এটা। আমি কি আপু কোশ্চেন করব? জি, নিয়ম হলো কি একজনে কোশ্চেন করতে হয় আর একজনে অ্যান্সার। তো যিনি অ্যান্সার তাহলে আমি দিয়েছেন সে আবার আমি পরের কোশ্চেন করি। কার্ডটা উঠায় পরের কোশ্চেনটা করে, এক্সামে এরকম হয়। আপু আমি কোশ্চেন করতেছি। বান ফ্রুস্টুকেন জি Ich frühstücke um 8 Uhr. Was essen Sie gerne am Sonntag? Ich esse gerne Biryani am Sonntag. Essen Sie gerne Fleisch? Ja, ich esse gerne Fleisch. Was ist Ihr Lieblingsessen? Mein Lieblingsessen ist Pizza. Trinken Sie gerne Bier? Nein, ich trinke nicht gerne Bier. Ja, ich trinke gern Bier. Essen Sie gern Brot? Ja, ich esse gern Brot. আপু শেষ। Ja, super. তো তো এখন অভি ভাইয়া আর হলো আপুদের মধ্যে কি কেউ নাই পরীক্ষা দিবেন? আমি করবো আপু। আপু তাহলে কি আমি কোশ্চেন করব? জি করেন। তাহলে ফাতিমা আপু, তাই না? ওকে। Wann frühstücken Sie? Ich, ich frühstücke um 8 Uhr. Was essen Sie gerne am Sonntag? Ich esse gerne Biryani am Sonntag. Essen Sie gerne Fleisch? Ja, ich esse gerne Fleisch. Was ist Ihr Lieblingsessen? Mein Lieblingsessen ist Pizza. Trinken Sie gerne Bier? Nein, ich trinke nicht gerne Bier. Ja, ich trinke gern Bier. Essen Sie gerne Brot? Ja, ich esse gern Brot. আপু দাইন্ড। হুম। তো আপনারা একজনে যে প্রশ্ন করে যাচ্ছে সে শুধু প্রশ্ন করছে, আরেকজনে শুধু অ্যান্সার। এবার শুধু একজনে যে কোশ্চেন এটা করলেন, বাকিজন তো অ্যান্সার দিলেন, যিনি অ্যান্সার দিয়েছেন তিনি পরের কোশ্চেনটা করতে হয়, বুঝছেন? তাহলে দুইজনেরই কোশ্চেনও হয় অ্যান্সারও হয়। শাহজাদি সরকার আপু আছেন? আপু তাহলে কি কি আপু? এক্সাম বুঝছেন, এক্সামে শুধু যে একজনই শুধু কোশ্চেন করে যাবে আর একজনই অ্যান্সার দিবে সেটা না। একজন একটা কার্ড উঠাবে, এগুলি তো কার্ড কাটা কাটা থাকবে তাই না? তো উনি কার্ডটা উঠালো, উঠায়ে আপনাকে কোশ্চেন করলো, আপনি অ্যান্সার করলেন।
তারপর এক্সামিনার আবার বলবে আপনাকে হলো আরেকটা কার্ড উঠাতে, সেটা উঠে আবার উনি আগে করবে আর একজনে অ্যান্সার, এভাবে। তাহিদুর রহমান আর হলো অপর্ণা, আপনারা দুজন ট্রাই করেন। আচ্ছা, আমি ফার্স্ট কোশ্চেন করি। ওকে স্যার। Wann Frosthocken Sie? Ich frühstücke um 8 Uhr. Was ist Ihr Lieblingsessen? Mein Lieblingsessen ist Pizza. Was essen Herr, Sie gern am Sonntag? ich esse gerne Biryani am Sonntag. Trinken Sie gerne Bier? Nein, ich trinke nicht.